করছে না। আরে দিদি ফোন। 1 মিনিট আসছি। ফোনে কে দিদি? আর কে? আমাদের সুপুত্র। হ্যালো স্যার। হ্যাঁ মা। নমস্কার স্যার, আমার নাম পদ্মাবতী। আপনি আমাকে পদ্মা মাসি বলতে পারেন। আপনি এখন কি করছেন? পদ্মা মাসি। চুপ কর। তোর হাতে 2 মিনিট সময় থাকে না আমাকে একটা ফোন করার জন্য? কি এমন মহান কাজ করছিস? আরে আমাকে বলতে তো দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নে মায়ের সাথে কথা বল। চিরু। হ্যালো, হ্যাঁ মা। বল বাবা, ওখানে সব ঠিক আছে তো? এখন অবধি তো ঠিকই চলছে, দেখা যাক। আচ্ছা আমাকে বল তো, অনন্যা কেমন আছে? একদম ঠিক আছে মা। মা 1 মিনিট পরে ফোন করছি। আচ্ছা অনন্যা কল ঠিক করছে। আছে ঠিক আছে। হ্যালো। চিরু, হ্যাঁ বলো অনন্যা। প্রশান্ত আসবে না ভেবে প্রথমা কিছুক্ষণ আগে সুইসাইড করতে যাচ্ছিল। কি বললে? লাকিলি আমি দেখতে পেয়ে যাই আর ওকে আটকাই। ভালোবাসা এত দুর্বল? তোমার মাথায় এটুকু বুদ্ধি নেই? সুইসাইড করতে যাচ্ছিল। অনন্যা, আচ্ছা তুমি এসব কি করছো? এখন কি করব বলো? প্রশান্ত তো আমায় ছেড়ে চলে গেল, আমি ওর বাচ্চার মা হতে চলেছি। বুঝতে পারছি না কি করব, কারণ আমি ওর বাচ্চাকে তো মারতে পারবো না, তাই নিজেকে শেষ করে দিতে চাই। আজকে তো তুমি আমায় আটকে দিলে, কিন্তু কালকে আটকাতে পারবে না অনন্যা। কালকে আমি এটা করবই করব, এভাবে আমি বাঁচতে পারবো না। প্রশান্ত, প্রশান্ত। কাকিমা, এর নাম প্রথমা। প্রশান্ত আরও ভালোবাসা করে বিয়ে করেছে। বাবা, তুমি যেটা ভাবছো সেটা কখনোই সম্ভব নয়। উনি আসার আগে কাকিমা তোমরা আমার চলে কথাটা যাও। শুনুন একবার। ম্যাডাম বলছে শুনতে পাচ্ছিস না? এই তুই চুপ কর। আপনি সত্যিটা জানতে পারলে এরকম কথা এই, বলবেন না। একে বাইরে বার কর। এই মেয়েদেরকে টাচ করবি না। এই আবে রে। তাহলে প্রশান্ত ওকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে কেন? ভালোবেসে বিয়ে করলো, তারপর ছেড়ে দিল। সাহস করে বাড়িতে তুলতে পারলো না। চিরু, ছাড়ো ওকে, ছাড়ো। তুমি তো অনেক চেষ্টা করলে, এবার চলো ফিরে যাই। ফিরে গিয়ে কি করবে? আত্মহত্যা করবে? বেচারি সুইসাইড করতে গেছিল, তাই আমরা ওকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি। বাবা বাবা একটু দাঁড়াও, আমি ওর সাথে কথা বলছি। তুমি এখানেই দাঁড়াও। দাদা, আমি তোমাদের বলেছিলাম না, এখান থেকে চলে যাও দাদা, না হলে বড় প্রবলেম হয়ে যাবে। চলে যাও প্লিজ। প্রথমে বোঝার চেষ্টা করো, ওদের সবাইকে নিয়ে এখান থেকে চলে যাও। এই সব কিছুর জন্য দায়ী তুমি। আমি তোমায় ডেকে কথা বলেছিলাম, আমি বলেছিলাম ভালোবাসো, বিয়ে করতেও আমি বলেছিলাম। কতটা বিশ্বাস করেছিলাম তোমার ওপর। এদের বিয়ে হয়ে গেছে, এরা কোর্টে রেজিস্টারও করেছে। এভাবে কোনো মেয়েকে ছেড়ে দেওয়া যায়? আরও মা হতে চলেছে। ও সুইসাইড করতে যাচ্ছিল, তাই আমি ওকে এখানে নিয়ে এলাম। এই সব কিছু আমার জন্যই হয়েছে। প্রথমে আমাকে মেরে ফেলুন, তারপর যা ইচ্ছে তাই করুন। যখন কোনো মহিলা জানতে পারে যে সে মা হতে চলেছে, সে খবরটা সবার আগে সে তার স্বামীকে বলে, সেটা তো জানেন। আমি তো একজন বাইরের লোক, আপনার ছেলের কি অবস্থা আপনি বুঝতে পারছেন না। স্যার, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি শিবের বড় ভক্ত। স্বামী স্ত্রীকে যে আলাদা করে, সে যতই বড় ভক্ত হোক না কেন, আমরা এখনো রাবণকে রাক্ষসী বলি। বাবা, আমার ছেলে যখন আমার পেটে ছিল, ডাক্তাররা বলে দিয়েছিলেন ও আর বেঁচে থাকবে না।
8 ঘন্টা ধরে আমি মৃত্যুর সাথে লড়াই করেছি। আমাকে খুব ভয় পাইয়ে ও 8 ঘন্টা পরে জন্ম নিয়েছিল, তাই না গো? আমার ছেলে কখনো কোনো ভুল কাজ করতে পারে না। সেদিনের পর আমি কোনো কিছুকেই ভয় পাই না। ঠিক বলছি তো আমি? বৌমার খেয়াল রাখিস। একে এখনো আমি সহ্য করছি। একে বলো এখান থেকে চলে যেতে। এসব কি বলছেন? আর কোনো সমস্যা হবে না, বিশ্বাস করুন। এর মুখ দেখাও পাপ। রাগ করে না থেকে ওর সঙ্গে একবার কথা তো তুমি কিছু জানো না অনন্যা? এখনো কেন দাঁড়িয়ে আছো? ও গিয়ে মরতে পারছে না? আরে ওরা একসাথে বাঁচতে চাইছে আর আপনি বলছেন মরতে? আমরা কথা বলছি না? তুমি কে? তুমি কেন কথা বলছো? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে? আমি তো তোমার মেয়ে, তাই না? কিন্তু তুমি আমার ব্যাপারে কি জানো? প্রথমা, মা তো কিছুই জানে না আন্টি। আমার কষ্টের কথা যখন আমি আমার বাবার কাছে বলতে যেতাম না, বাবাও আমার কথা শুনতো না, ভাবতো আমি কিছু চাইতে এসেছি। আর এই যে আমার মা, মা ভাবে মেয়েদের বাড়িতেই থাকা উচিত। মেয়েদের কি নিজের কথা বলার কোনো অধিকার নেই? আমি এরকম জীবন চাই না। চোখের জল মোছার জন্য বা দুঃখের ভাগ নেবার জন্য কোনো কাছের মানুষের দরকার, রক্তের সম্পর্ক না হলেও চলে। হ্যাঁ বলো। কি করছো? কিচ্ছু না, শুধু তোমার কাছে একটা জিনিস রয়ে গেছে, সেটা কবে ফেরত দেবে সেটারই অপেক্ষা করছি। আচ্ছা, কি জিনিস? আরে আমার ঘুম, অনন্যা, আমার ঘুম। কাল মা তোমাকে সকালে চা খেতে ডেকেছে। কেন? তুমি প্রথমবার তো হেল্প করেছো না, তাই। তাহলে চা জল খাবার খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, তাই। আর কি চাই? ঠিক আছে, তুমি যা দেবে তাই। আর কি করবো বলো? আর আর কি? আমি যতটা ভালোবাসি তুমিও ততটা ভালোবাসো, তাই না? মা ডাকছে, পরে ফোন করছি। হ্যালো হ্যালো। বাই। আমি ফ্যাক্টরির সমস্ত কাজ ওখানেই শেষ করে আসি। আমি বাড়িতে কোনো কাজ নিয়ে আসি না। ঠিক আছে, এবার বলো। কথা বলে নাও না। না ঠিক আছে, ওই 9টা বেজে গেছে তো, জল খাবার খেয়েছি কিনা জানতে মা ফোন করছে। পদ্মা মাসি, সেম, খাবার খেয়েছি কিনা। বাড়ির আমি একমাত্র ছেলে, তাই ছোট্টবেলা থেকে সবাই আমার জন্যই ভাবে। একবার তোমার বাড়ির লোকেদের নিয়ে এসো এখানে। না না ঠিক আছে। ওদের সঙ্গে পরিচয় করব। ওনারা তো দেখছি তোমার সব সময় খেয়াল রাখেন। আমাকে ওনাদের সঙ্গে একবার আলাপ করতেই হবে। কি বলিস তুই? হ্যাঁ, একদম। ওনাদের আসতে বলো না। ঠিক আছে।